দেখো, আগের দিন আমরা মোট 25টি অঙ্কের সমাধান বা অ্যানালিসিস তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। তো আজকে আমরা 26 নম্বর ভিডিও থেকে শুরু করছি। দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 26 কি বলছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days, বি অ্যান্ড সি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 days, এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ফিনিশ ইট ইন 6 days, এ অ্যান্ড সি টুগেদার উইল ডু ইট ইন, কত দিনে এ এবং সি করতে পারবে। তো আমরা যদি ধরে নিই এ অ্যান্ড সি এটা হচ্ছে এক্স দিনে করে, তাহলে এদের একটা সূত্র আছে যে 3 দিনে যেটা করছে যে 3জনে মিলে, সেটা হচ্ছে ধরো 2 এ আর বি মিলে যেটা করছে ইন্টু 8 বি আর সি যেটা করছে 12 এ আর সি যেটা করছে এটা বাই এই দুটো গুণ 8 এবং 12 গুণ করে কত হবে, 8 × 12 প্লাস 12 × x, 12 × x প্লাস x × 8, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে, এটা হচ্ছে মোট এতদিনে কাজ করবে, সেটা সমান সমান 6। তাহলে এটা ইমপ্লাই করলে দাঁড়াচ্ছে আমাদের, দেখো কি পাচ্ছি, 8 দুগুণে 16, আচ্ছা এটা এরকমই রাখো, 2 × 8 × 12 × x, বা এটা দেখো এটা করলে হচ্ছে 12x আর 8x কত হবে, 20x, আর এটা 8 × 12 কত হবে, 96 সমান সমান 6, 6 দিয়ে কেটে দাও এখানে 2, তাহলে 2 দুগুণে 4, 4 এটা 32, তাহলে উপরে আসবে 32x, আর নিচে এইটা সমান সমান হচ্ছে 20x প্লাস 96, তার মানে 20xটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে থাকবে কত, 12x হচ্ছে 96, 12x 96, তাহলে x সমান সমান দাঁড়াচ্ছে কত, 8 × 96, তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে 8। তাহলে এ আর সি টুগেদার মানে দুজনে মিলে কত দিনে কাজটা শেষ করছে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 26-এর ডি। তাহলে ডি দাগ হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 27 কি বলেছে, দ্য অ্যাভারেজ মার্কস অবটেইনড বাই 9 স্টুডেন্টস ওয়াজ ক্যালকুলেটেড টু বি 65. Later on it was found that the marks of the student was wrongly read as 76 instead of 67. The correct average is, মানে বলছে যে 9জন স্টুডেন্ট এর গড় মার্কসটা ক্যালকুলেট করা হলো কত, 65, এবং পরবর্তীকালে দেখা গেল যে যে 67-র জায়গায় কত লেখা হয়েছে, 76 লেখা হয়েছে। তাহলে অ্যাভারেজ মার্কসটা অরিজিনালি কত হবে, দেখো 67-র জায়গায় 76 মানে বেশি লেখা হয়েছে, তাহলে এদের ডিফারেন্স কত, দেখো 76 - 67 এটা করলে দাঁড়াচ্ছে 9, তাহলে 9 মার্ক বেশি হওয়ার জন্য এর অ্যাভারেজটা 65 হয়েছে। 9 মার্কস কটা স্টুডেন্টের জন্য হয়েছে, 9টা স্টুডেন্টের, তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে, 1 মার্কস করে বেশি হচ্ছে অ্যাভারেজে, তাহলে অ্যাভারেজ মার্কস আগে কত হবে, তাহলে 65 - 1 করে দাও 64, তাহলে অ্যাভারেজ মার্কস হবে আমাদের কত, 64। তাহলে 27 এই কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে, বি। এবার দেখো 28 নম্বর কোশ্চেন কি বলেছে, কিপিং দ্য রেডিয়াস অফ এ রাইট সার্কুলার কোন সেম ইফ দ্য হাইট অফ ইটস ইনক্রিজ থ্রাইস, দ্য ভলিউম অফ ইট উইল বি ইনক্রিজড বাই কত, মানে বলছে যে একটা রাইট সার্কুলার কোন কেমন হয়, এরকম হয়। তো রাইট সার্কুলার যে কোন, এটা ধরো রেডিয়াসটা আর আর এটা ধরো হাইট, তা বলছে যে এর রেডিয়াসটাকে সেম রাখা হয়েছে, সেম রেখে এর হাইটটা বলছে যে হাইটটা ইনক্রিজ থ্রাইস, অর্থাৎ আগে যা হাইট ছিল তার এখন 3 গুণ করা হয়েছে, অর্থাৎ এই এইচটা এখন হয়ে যাবে 3h, কিন্তু আরটা থাকবে, বলছে যে আরটা সেমই থাকবে, ঠিক আছে, নতুন এইচ যেটা হবে H1 সেটা হচ্ছে 3h হবে। তাহলে বলছে এর ভলিউম কত হবে, তো রাইট সার্কুলার কোন এর ভলিউমে আমরা জানি, ভলিউমের সূত্র কি, 1/3 পাই r²h। তো এটা যদি এর ভলিউম হয়, আমরা নতুন ভলিউম হচ্ছে V1 কত হবে, 1/3 পাই, দেখো আরটা তো সেমই আছে, এখানেও যে আর আছে এখানেও সেই একই আর রাখা হয়েছে, তাহলে r², আর এইচ যেটা আছে এখন নতুন যে হাইট হবে সেটা হবে 3h। তাহলে এখানে কত হচ্ছে, দেখো এই 3টা এদিকে নিয়ে আসো, 3টা এদিকে নিয়ে আসলে এখানে কত হচ্ছে, 1/3 পাই r²h। এখন V1 এইটা মানে কত, আগের যে এই যে আয়তন সেটা বসিয়ে দিতি, তাহলে 3v হচ্ছে, তাহলে V1 অর্থাৎ নতুন আয়তন যেটা হচ্ছে সেটা হচ্ছে আগের আয়তনের কত হচ্ছে, 3 গুণ হচ্ছে। 3 গুণ মানে কত হচ্ছে, 300% ইনক্রিজ করছে। 3 মানে কত, 300%, আমরা জানি 1 মানে কত, 100%,
তাহলে 3 মানে 300%, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে কত? সি, 300% আছে এখানে, তাহলে এর ভলিউমটা হচ্ছে 300%, তাহলে 28 সি। দেখো 29 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার্স, আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড 3 more similar taps are opened, what is the total time taken to fill the tank completely? মানে বলছে যে একটা ট্যাপ আছে যেটা হচ্ছে একটা ট্যাঙ্ককে 6 ঘন্টায় পূরণ করতে পারে। তো আমরা যদি ধরে নিই যে পুরো ট্যাঙ্কটা হচ্ছে এক অংশ, তাহলে হচ্ছে এটা 6 ঘন্টায় পূরণ করছে কত? এক অংশ। তার মানে 1 ঘন্টায় পূরণ করছে কত? 1/6, এত পার্ট, এত অংশ পূরণ করছে। এখন বলছে হাফ অফ দ্য ট্যাঙ্ক ওয়াজ ফিল্ড, মানে হাফ অফ দ্য ট্যাঙ্ক মানে 1/2, এত পার্ট ফিল, তাহলে বাকি থাকবে কত? 1/2, এত পার্ট বাকি আছে, হাফ পার্ট বাকি আছে। এখন বলছে যে একটা ট্যাঙ্কে 1/6 পার্ট পূরণ করতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে কত হচ্ছে? 1/2, এত পার্ট পূরণ করতে একটা ট্যাঙ্কের কতটা সময় লাগছে? দেখো 1/6 মানে এক অংশ পার্ট ভর্তি করতে 6 ঘন্টা সময় লাগছে, তাহলে হাফ অংশ পূরণ করতে কত লাগবে? 6 ইন্টু হাফ মানে 3 আওয়ার্স। এখন বলছে যে একটা ট্যাঙ্কের যদি 3 ঘন্টা লাগে, এরকম কটা ট্যাঙ্ক হয়েছে? আরও 3টে ট্যাপ ওপেন করা হয়েছে, এবং যেটা খোলা আছে সেটা তো আছেই, মোট 4টে ট্যাঙ্ক, তাহলে 4টে ট্যাঙ্কের কত লাগবে? হ্যাঁ দেখো, তাহলে বলছে যে একটা ট্যাঙ্কের হাফ অংশ পূরণ করতে তো 3 ঘন্টা সময় লেগেছে, তাহলে হাফ অংশ, এখানে তো হাফ অংশ, তো এই ট্যাঙ্ক মনে করো এইটুকু অংশ হাফ অংশ, তাহলে এই হাফ অংশ ভর্তি আছে, কিন্তু এই হাফ অংশ আগের এটা হচ্ছে একটা ট্যাঙ্কে পূরণ করেছিল, কিন্তু এখন বলছে এই একটা ট্যাঙ্ক প্লাস আরও 3টে ট্যাপ, সরি, মোট 4টে ট্যাপ মিলে পূরণ করছে। তাহলে একটা ট্যাপের যদি 3 ঘন্টা সময় লাগে হাফ অংশ পূরণ করতে, তাহলে 4টে ট্যাপের নিশ্চয়ই কম লাগবে। 4টে ট্যাপে কত লাগবে? 3/4 আওয়ার লাগবে। তাহলে 3/4 আওয়ার মানে 3/4 ইন্টু 60 মিনিট করো, 60 মিনিট, তাহলে 4 দিয়ে কাটলে 15, 3×15 45 মিনিট, ঠিক আছে। তাহলে চারটে এই বাকি হাফ অংশ পূরণ করার পরে যে বাকি আরও 3টে নেওয়া হয়েছে, তার জন্য এখানে এটা ভর্তি হতে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, এবং সেটা লাগবে আমাদের 45 মিনিট। তাহলে প্রথমে এই হাফ অংশটা ভর্তি করতে 3 ঘন্টা লেগেছিল, আর হাফ অংশ যেটা আছে সেটা ভর্তি হতে কত লাগবে? মোট হচ্ছে আমাদের 3 ঘন্টা 45 মিনিট সময় লাগবে। আফটার দ্য হাফ ট্যাঙ্ক ফিল্ড, হ্যাঁ মানে অর্ধেক ভর্তি হওয়ার পরে সে হচ্ছে, তাহলে হচ্ছে এখানে ডি হবে আমাদের অ্যান্সার, 3 ঘন্টা 45 মিনিট। প্রথমে 3 ঘন্টা লাগছে এই একটা ট্যাঙ্কের জন্য অর্ধেক ভর্তি করতে, তারপরে একটা ট্যাঙ্কের সঙ্গে আরও 3টে ট্যাপ যুক্ত হয়েছে, মোট 4টে ট্যাপ, সেই 4টে ট্যাপ আসলে তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে, সেটা 45 মিনিট। তাহলে আলটিমেটলি মোট আমাদের লাগবে 3 ঘন্টা 45 মিনিট, তাহলে 29-এর অ্যান্সার হবে হচ্ছে ডি। দেখো 30-এর কোশ্চেন এবার বলছে এ পারসন লেন্ট টু ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি অ্যাট 12% পার অ্যানাম ফর 3.5 ইয়ার্স অ্যান্ড 5.5 ইয়ার্স রেসপেক্টিভলি, ইফ ডিফারেন্স বিটুইন টু ইন্টারেস্ট ইজ 1800 মানে 1800, ফাইন্ড টোটাল সাম লেন্ট। কত টাকা ধার নিয়েছিল সে সেটা বল করেছেন। বলছে দুটো টাকা সমান টাকা ধার নিচ্ছে, এখানে একটা টাকা আছে, এখানে একটা টাকা আছে, বলছে যে সমান টাকা, ইকুয়াল টাকা, এটাকে ধরে নাও এক্স, এটাকেও ধরে নাও এক্স। তাহলে এই এক্স টাকাটা এটা বলছে 12% অ্যানামে, এটা 3.5 ইয়ারের জন্য খাটছে, আর একটা বলছে এই এক্স টাকাটাই বলছে যে 3.5, এটা 12%এই খাটছে, এবং এটা খাটছে হচ্ছে কত? 5.5 ইয়ার্সের জন্য। তাহলে এই যে এইখানে যে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে আর এখানে যে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে, এই দুটো ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 800। তাহলে এখানে ইন্টারেস্ট কত হবে? দেখো ইন্টারেস্ট হচ্ছে কত? PTR/100 আমরা জানি, তাহলে পি যেটা আছে সেটা অরিজিনাল এক্স ইন্টু টি কত? 3.5 ইয়ার্স ইন্টু 12%, মানে 12/100। আর এখানে যে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এক্স ইন্টু 5.5 ইন্টু ওয়াই বলছি 12/100। তাহলে এদের যে ডিফারেন্স করো, ডিফারেন্স করলে কত দাঁড়াবে? x/100 কম এক্স ইন্টু 12 মানে 12x/100 কমন নিয়ে নাও একবারে, 12x/100 কমন নাও, এটা 5.5 ইয়ার্স মাইনাস 3.3 ইয়ার্স, এটা সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 1800। তাহলে
এটা মানে হচ্ছে এখান থেকে বিয়োগ করলে এটা 2 আসবে, তার মানে 12 দুগুণে 24x বাই 100 ইকুয়ালস টু হচ্ছে 1800। তাহলে এখানে 6 দিয়ে কাটো, 4 6 24, 6 দিয়ে কাটলে 300, 4 দিয়ে কাটলে 25, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3 25 7500। ঠিক আছে, তাহলে কত অ্যামাউন্ট হয়েছে, এক্স যে অ্যামাউন্টটা ধার নিয়েছিল সেটার পরিমাণ হচ্ছে 7500 বা 75, ও দেখা যাচ্ছে না, দেখে নাও, 7500। এখানে এটা বিয়োগ করেছে 2 হয়েছে, 2 ইন্টু 12 করা আছে, তাহলে 12 দুগুণে 24 হচ্ছে, এখানে 24x বাই 100 ইকুয়াল টু 8। এখানে হচ্ছে 6 দিয়ে কাটা হয়েছে, 4 6 24, আর এখানে 6 দিয়ে কাটলে 3 6 18, আর এখানে 4 দিয়ে 100 কাটা হয়েছে 25, তাহলে 25 এক্স সমান সমান কত দাঁড়াচ্ছে 3 25 7500, এটাই। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে, যে বি দাগে দেখো 7500 আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে বি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, এবং হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার দেখো 31-এর কোশ্চেন কি বলেছে, অন এ সার্টেন সাম অফ মানি, কিছু পরিমাণ টাকা আর কি, দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স ইজ 350, মানে 2 বছরের জন্য যে সরল সুদ সেটা হচ্ছে 350 টাকা, 350 টাকা, অ্যাট দ্য রেট অফ 4% পার অ্যানাম, মানে 4% বাৎসরিক সুদে। ঠিক আছে, এটা হচ্ছে ইফ ইট ওয়াজ ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, যদি এই টাকাটাকেই, যে টাকাটার কথা কিছু বলা নেই, যদি ওই টাকাটাই কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ জটিল সুদে যেটা বলা হয়, যে কম্পাউন্ড ইন্টারেস্টে যেটা যদি এটা রাখা হতো, তাহলে ওই একই সময়ের মধ্যে অ্যাজ বিফোর হাউ মাচ মোর ইন্টারেস্ট উইল বি কভার, কতটা পরিমাণে বেশি টাকা পাওয়া যেত সেটা বলেছে। তো দেখো আমাদের এখানে টাকার পরিমাণটা বলা নেই, তো সবার প্রথমে আমরা ধরে নিই যে টাকার পরিমাণটা এক্স টাকা, তাহলে এক্স ইন্টু কত বছর 4% ইন্টারেস্টে এবং 2 বছরের জন্য করা হয়েছে, তাতে সুদ পাওয়া যাচ্ছে 350। তাহলে এখান থেকে এক্সের মান কত হচ্ছে, দেখো 4 দুগুণে 8, এটা হচ্ছে 4 দিয়ে এটা কাটো 25, তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 175, তাহলে এক্স এর মান দাঁড়াচ্ছে কত 175 ইন্টু 25, তাহলে কত হচ্ছে 5 25 125-এর 5 হাতে 12, 7 25 175, আর হচ্ছে 12 7 187 187, 7 হাতে 18, 25 25, আর 18 হচ্ছে কত 3 হাতে 1 2 3 4 43, তাহলে 4375 এই টাকা। এখন এই টাকাটাকে যদি মানে কম্পাউন্ড ইন্টারেস্টে খাটানো হতো তাহলে কত টাকা পাওয়া যেত আগে দেখে নিই। 4375 ইন্টু জটিল সুদে যদি খাটানো হতো কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে 104, 2 বছরের জন্য হতো, তাহলে এটাকে কাটলে অ্যাকচুয়ালি করো, এটা হচ্ছে 52/50 ইন্টু মানে 26/25 করো, 26/25 ইন্টু 26/25। দেখো 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমরা পাবো 175, 25 দিয়ে যদি কাটি এটাকে পাবো হচ্ছে কত 175কে কাটলে 7 25 125, তাহলে হচ্ছে 26 স্কোয়ার ইন্টু 7। এখন 26-এর স্কোয়ার কত হয় আমরা কত জানি, 525-এর স্কোয়ার 625, তাহলে 676 ইন্টু 7, এটা করলে কত হয় 6 7 42-এর 2 হাতে 4, 7 7 49, আর 4 53, 3 হাতে 5, 6 7 42, আর 5 হচ্ছে 47, আর এখানে কত ছিল, এটা হচ্ছে সমেত, এর থেকে তাহলে অরিজিনালটা বাদ দেবে 3775, অরিজিনালটা বাদ যে আসলটা যেটা সেটা বাদ দিলে কত হবে, 5 আর কয় 12, 7 12 হাতে 1, 7 8, 8 আর কয় 13, 8 আর 5 13 হাতে 1, 3 4, 357, আর এখানে সুদটা হচ্ছে 357 টাকা, আর আগের সুদটা আমাদের কত ছিল 350 টাকা, তাহলে বাদ দাও, তাহলে ডিফারেন্স 7 টাকা বেশি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে অঙ্কটা ছিল বলছে যে এখানে কত টাকা বেশি পাওয়া যেত, তাহলে 7 হবে অ্যান্সার, বি দাগ হবে অ্যান্সার, তাহলে 31-এর বি হবে অ্যান্সার। 35-এর কোশ্চেনটা পড়ি কি বলেছে,
বলেছে মার্চেন্ট মিক্সেস টু ভ্যারাইটিস অফ ওয়াইন কন্টেইনিং 25% অ্যান্ড 13% অ্যালকোহল, দ্য রেজাল্টেন্ট মিক্সচার কন্টেন 70% অফ অ্যালকোহল, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ সেকেন্ড মিক্সচার ইফ 8 লিটার অফ দ্য ফার্স্ট মিক্সচার ইজ টেকেন। তাহলে আমরা এখান থেকে এটা মিক্সচার অ্যালিগেশনের অঙ্ক, এখান থেকে করতে পারি আমরা। প্রথমটার নেওয়া হয়েছে 25%, আর পার্সেন্ট লিখতে হবে, সবগুলোই পার্সেন্টেজ আছে। এটা দ্বিতীয়টা নেওয়া হয়েছে 13%, আর এদের মিক্স করা হয়েছে 17%। তাহলে এদের ডিফারেন্স দেখো, এটার ডিফারেন্স হচ্ছে 5, 4, এটার ডিফারেন্স হচ্ছে কত, 3 আর 5 8। দেখো এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এখন বলছে যে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ সেকেন্ড মিক্সচার ইফ 8 লিটার অফ ফার্স্ট মিক্সচার ইজ টেকেন। প্রথমে বলছে যে এদের অনুপাত কত হবে, 1:2। তাহলে প্রথম মিক্সচার, প্রথমটার বলছে যে 8 লিটার নেওয়া হয়েছে, তাহলে বলছে সেকেন্ডটা কত হবে। প্রথমটার যদি 8 লিটার মানে 1 যদি 8 হয়, তাহলে 2 হচ্ছে 8 দুগুণে 16, তাহলে দ্বিতীয়টার কত হচ্ছে 16 লিটার নেওয়া হয়েছে, তাহলে 32 অ্যান্সার হবে হচ্ছে বি। 33-এর কোশ্চেন দেখো কি বলেছে, সামেশন অফ i ইকুয়ালস টু 1 to 10, আর এই চিহ্নটাকে হচ্ছে যোগের চিহ্ন বলা হয়। তো এটা দেখো সামেশন অফ i ইকুয়ালস টু 1 to 10, 10 into i। তো সামেশনের ভেতরে ধ্রুবক পদ থাকলে কি হয়, সবসময় এই ধ্রুবক পদ অর্থাৎ এটা হচ্ছে বাইরে চলে আসে, অর্থাৎ 10টাকে কমন নাও, তাহলে এটা করলে i এর মান 1 থেকে 10 পর্যন্ত বসিয়ে যেতে হবে, 1 2 3 এরকম করতে করতে 10 পর্যন্ত। অর্থাৎ এখানে দেখো এই জিনিসটা হচ্ছে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল। আমরা কি জানি, প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত, n ইন্টু n প্লাস 1/2, তা n এর মান 10, তারপরে 10 প্লাস 1/2, এটা হচ্ছে আর এর সঙ্গে 10 তো গুণ আছেই, তাহলে কত পাচ্ছি আমরা, 10 ইন্টু 10 ইন্টু 11/2, এটা দিয়ে গুণ করো, এটা গুণ করলে 5.5, তাহলে এটা হচ্ছে 5.5 আর দুটো শূন্য, তাহলে দুটো শূন্য আর এখানে দশমিক আছে একটা ঘর, তার মানে 550, অর্থাৎ 550। তাহলে এই যোগফলটার মান দাঁড়াবে কত, সি। 550 এখানে আছে, সি হবে এটার অ্যান্সার। 34-এ দেখো কি বলেছে, দ্য রেট অফ ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজড ফ্রম 4% to 5%, however the total tax liability of a person remains the same as was in the last year if his income for the last year was rupees 1 lakh, find his present income। গত বছর হচ্ছে তার 1 লাখ টাকা ইনকাম, মানে ছিল, ইনকাম ছিল, ইনকাম 1 লাখ টাকার উপরে সে কত নিচ্ছিল, 4% করে দিচ্ছিল ইনকাম ট্যাক্স। এখন বলছে যে এখন কত টাকা হয়েছে যার জন্য হচ্ছে ইনকাম ট্যাক্সটা সমান থাকছে, অর্থাৎ কিন্তু এখন বলছে যে 5% হয়ে গেছে ইনকাম ট্যাক্স বেড়ে গেছে, তাহলে তার স্যালারিটা কত হবে। এখানে দেখো পার্সেন্টেজ কেটে দাও, 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে, 5 25-এ 125, 5 দিয়ে 5 কুড়ি 100, তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো এক্স ইজ ইকাল টু দাঁড়াচ্ছে কত, 80,000, 80,000। তাহলে এটা 34-এর অ্যান্সার হবে হচ্ছে সি, 80,000। 35-এর অ্যান্সার কোশ্চেন দেখো কি বলেছে এ ম্যান অ্যালাউজ 20% ডিসকাউন্ট অন অল হিজ আর্টিকেল, দ্য নাম্বার অফ দ্য আর্টিকেল সোল্ড ইজ ইনক্রিজড বাই 20%, হোয়াট উইল বি দ্য এফেক্ট অন টোটাল সেল। দেখো প্রথমে 20% ডিসকাউন্ট দিয়েছে, 20% ডিসকাউন্ট মানে হচ্ছে 20% মানে 1/5, অর্থাৎ 5% ডিসকাউন্ট 20% মানে 1/5। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে 5 টাকার জিনিসটাকে সে বিক্রি করছে কত, 4 টাকায়, তাহলে এখানে 20% ডিসকাউন্ট হলো। আর এখানে একটা বলেছে এটা সোল্ড ইজ ইনক্রিজড, তার মানে কি তার আর্টিকেলটা কত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে কত, 20% মানে হচ্ছে 20% মানে সেই 1/5, তাহলে এখানে কত হচ্ছে 1/5, হ্যাঁ তাহলে এখন 5-এর জিনিস কতটা বৃদ্ধি পাচ্ছে, 6 বেচবে, 5-এর জিনিস 6 বেচবে, তাহলে হচ্ছে 25-এর জিনিস সে কতই হচ্ছে 24-এর জিনিস, তার মানে কি এখানে কতটা লস হচ্ছে, 1 টাকা লস হচ্ছে, বা এক তাহলে 1 লস হচ্ছে কতর মধ্যে, 25-এর মধ্যে, তাহলে 1/25 ইন্টু 100% করো, তাহলে এটা করলে কত হচ্ছে 4%, হ্যাঁ
তাহলে 4% তার কী হচ্ছে আলটিমেটলি লস হয়ে যাচ্ছে এখানে, অর্থাৎ এখানে কোথায় আছে লস মানে ডিক্রিজ। হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ টোটাল সেল, মানে 4% তার ডিক্রিজ হবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে সি হবে অ্যান্সার, 35-এর সি। 36-এর কোশ্চেন দেখো, বলেছে ট্রেন এ টুক 35 মিনিটস টু কভার এ ডিস্টেন্স অফ 50 কিলোমিটার ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 25% ফাস্টার দেন ট্রেন এ, ইট উইল কভার দ্য সেম ডিস্টেন্স ইন। দেখো আগে হচ্ছে 35 মিনিটে কভার করছে 50 কিলোমিটার, তাহলে এই ট্রেনের স্পিড কত, 50 কিলোমিটার বাই 35, এত কিলোমিটার পার মিনিট, এটা হচ্ছে গতিবেগ, এ ট্রেনের গতিবেগ। তাহলে বি ট্রেনের গতিবেগ এখন কত, বি ট্রেনের গতিবেগ হচ্ছে, এই ট্রেনের গতিবেগ হচ্ছে 25% বেশি, তার মানে বি ট্রেনের গতিবেগ হচ্ছে 125/100, এত কিলোমিটার হবে আলটিমেট বি ট্রেনের গতিবেগ। তাহলে এই বি ট্রেনটা ইট উইল কভার দ্য সেম ডিস্টেন্স, তাহলে বি ট্রেনটা এখন যদি 50 কিলোমিটার অতিক্রম করে তাহলে সে কত মিনিট সময় লাগবে, তাহলে এর 50 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় সেটা হবে তার তাহলে অ্যান্সার। তাহলে দাঁড়ালো কত, 50 × 100 × 35/125 × 50। তাহলে এটা করলে কত দাঁড়াবে, এটা করলে দেখো 50 কেটে যাচ্ছে, 100 এটা 4, এটা 5, এটা 4 দিয়ে কাটলে 7, তাহলে 4 × 7 = 28। তাহলে তার কত মিনিট সময় লাগছে, এটা যেহেতু মিনিটেই করেছিলাম কিলোমিটার পার মিনিট, তাহলে তার এখন কত মিনিট লাগবে, 28 মিনিট লাগবে। দেখো কোথায় আছে, বিতে আছে অ্যান্সার, তাহলে 36-এর অ্যান্সার হচ্ছে আমাদের বি হবে অ্যান্সার। 37, কোশ্চেন নাম্বার 37 দেখো কি বলেছে, ইফ সেলিং প্রাইস অফ এ কমোডিটি ইজ ইনক্রিজড বাই ₹35, the profit is increased by 7%, find the cost price of the article। কি বললো যে আমরা কি জানি, আমরা দেখো আমরা জানি প্রফিট মানে কত, প্রফিট মানে কি, প্রফিট মানে অ্যাকচুয়ালি হচ্ছে এসপি মাইনাস সিপি, এবং এটা যদি পার্সেন্টেজে করা হয় তাহলে সিপি দিয়ে ভাগ করব ইন্টু 100% করব। এখন বলছে যে এর হচ্ছে সেলিং প্রাইস যেটা আছে, সেলিং প্রাইসটা 35 টাকা বেড়ে গেছে, তাহলে নতুন এসপি নিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কত, এসপি প্লাস 35, কিন্তু সিপিটা বলছে যে কোনো কিছু হয়নি, আবার বলছে প্রফিটটা ইনক্রিজড বাই 7%, প্রফিটটা 7% বেড়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কত হবে, তাহলে প্রফিট হবে হচ্ছে প্রফিটটা 7%, নতুন প্রফিট হচ্ছে প্রফিট প্লাস 7%, তাহলে নতুন প্রফিটের আর ওই পুরনো প্রফিটের ডিফারেন্স হচ্ছে 7, সেটা সমান সমান এই নতুন সেলিং প্রাইস আর এই যে এই সেলিং প্রাইস, এদের ডিফারেন্স করলে কত দাঁড়াবে 35, আর সিপি তো কেটেই যাবে, তাহলে এখানে আসবে উপরে আসবে হচ্ছে 35/সিপি ইন্টু 100%। তাহলে এখান থেকে সিপি কত আছে, এখানে 7 দিয়ে কাটো 5, আর এখানে 100%, এখানে লেখার দরকার নেই, পার্সেন্ট নিয়েই তো এটা করা হচ্ছে, প্রফিট পার্সেন্টেজই তো। তাহলে সিপি দাঁড়াচ্ছে কত, সিপি হচ্ছে 500। তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস, আমাদের কস্ট প্রাইসটা বের করতে বলেছে, কস্ট প্রাইসটা আমরা পেলাম কত 500, কোথায় আছে 500, সিতে আছে, তাহলে 37-এর অ্যান্সার হবে হচ্ছে সি।